বন্ধুরা, আইপিএল এর ৩৭ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস, সিএসকে এবং জিটি গুজরাট টাইটান্স। এবং এই ভিডিওতে এই ৩৭ নম্বর ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এছাড়া ওই ম্যাচটির ব্যাপারে আরো ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু ভিডিওটাকে একদমই স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর এই আইপিএল এর বাকি প্রতিটা ম্যাচের টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশনের ভিডিও বাংলাতে দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা করে নিতে পারো। তোমরা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাইলে এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। আর এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। যেখানে এই ম্যাচটি হতে চলেছে চেন্নাইতে, চিপক স্টেডিয়ামে এই ম্যাচটি হবে। আর এখানকার পিচের ব্যাপারে তোমরা মোটামুটি জানো যে এখানকার পিচ একটু স্লো পিচ থাকে অন্যান্য পিচের তুলনায় ভারতের। তো এখানে প্রথম ইনিংসে 200+ টোটাল হলে আমার মনে হচ্ছে একটি খুবই ভালো টোটাল হতে পারে। আর যেখানে বন্ধুরা এখনো পর্যন্ত সিএসকের পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, এই সিজনে তাদের পারফরমেন্স অ্যাভারেজ পারফরমেন্স হয়েছে। প্রথমের দিকে তারা ব্যাক টু ব্যাক ম্যাচ হারলেও তারপরে তারা কামব্যাক কিন্তু ভালোভাবে করছে। এখনো পর্যন্ত সিএসকে টিম টোটাল 7টা ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা 3টে ম্যাচ জিতেছে, 4টে ম্যাচ তারা হেরেছে। এই মুহূর্তে সিএসকে টিম পয়েন্টস টেবিলসে 5 নম্বর পজিশনে আছে এবং সিএসকে টিম তাদের শেষ ম্যাচ খুবই বড় একটি জয় পেয়েছে এমআই টিমের বিরুদ্ধে। দারুণ একটি ম্যাচ আমরা দেখলাম। ওই ম্যাচটিতে প্রথমে সিএসকে ব্যাটিং করে 200+ রান করেছিল সঞ্জু স্যামসন। ওই ম্যাচটিতে দারুণ একটি সেঞ্চুরি করে এবং এই বছরে আমরা সঞ্জুর ব্যাট থেকে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি দেখতে পাই। এবং মুম্বাই ইন্ডিয়ান্স টিমের বিরুদ্ধে সিএসকের হয়ে এটা প্রথম সেঞ্চুরি আইপিএল এর ইতিহাসে সঞ্জু স্যামসন নিজের নামে করে। এবং এটাও আমরা দেখেছি সঞ্জু স্যামসন যেই দুটো ম্যাচে সেঞ্চুরি করেছে সেই দুটো ম্যাচই কিন্তু সিএসকে টিম জিতেছে। তো এখানে সঞ্জু কিন্তু খুবই বড় ইম্প্যাক্ট দেখাচ্ছে এই বছর সিএসকের হয়ে এবং এরকমই পারফরমেন্স আশা করবে সিএসকে টিম ম্যানেজমেন্ট সঞ্জু স্যামসনের থেকে। অন্যদিকে জিটি টিমের যদি আমি কথা বলি, গুজরাট টাইটান্স টিমের কথা বলি, এই টিমটি কিন্তু তাদের শেষ ম্যাচটি হেরেই ম্যাচটি খেলতে আসছে। গুজরাট টাইটান্স টিমও এখনো পর্যন্ত 7টা ম্যাচই খেলেছে, যার মধ্যে তারা 3টে ম্যাচ জিতেছে, 4টে ম্যাচ তারাও হেরেছে। এবং এই মুহূর্তে গুজরাট টাইটান্স টিম 7 নম্বর পজিশনে আছে এবং এখান থেকে গুজরাট টাইটান্স এবং সিএসকে চেন্নাই সুপার কিংস এই দুটি টিমকে প্লে অফসে কোয়ালিফাই করতে হলে তাদের বাকি 8টা ম্যাচের মধ্যে 5টা করে ম্যাচ কিন্তু জিততে হবে দুটো টিমকেই। তবে এই দুটো টিমের চান্স থাকবে এখান থেকে প্লে অফসে কোয়ালিফাই করা। এবং যেটা তোমাদেরকে বলছিলাম, জিটি টিম তাদের শেষ ম্যাচটি হেরেই ম্যাচটি খেলতে আসছে। জিটি টিম তাদের শেষ ম্যাচটি খেলেছে আরসিবি টিমের বিরুদ্ধে। আমরা দেখেছিলাম ওই ম্যাচটিতে গুজরাট টাইটান্স টিম 205 রান করেছিল প্রথমে ব্যাটিং করে। সাই সুদর্শনের ব্যাট থেকে দারুণ একটি সেঞ্চুরি আমরা দেখতে পেয়েছিলাম ওই ম্যাচটিতে। যদিও বন্ধুরা এই রানটি জিটি টিম ডিপেন্ড করতে পারেনি। অন্যদিকে আরসিবির হয়ে বিরাট কোহলিও দুর্দান্ত ব্যাটিং করেছিল। বিরাট কোহলি ওই ম্যাচটিতে 81 রানের একটি দারুণ ইনিংস খেলেছিল, বলা যেতে পারে ম্যাচ উইনিং ইনিংস খেলেছিল ওই ম্যাচটিতে বিরাট কোহলি এবং তার ফলে ওই ম্যাচটি 5 উইকেটে জয়লাভ করেছিল আরসিবি টিম। তো বন্ধুরা, গুজরাট টাইটান্স টিম কিন্তু ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ হেরেছে। এখানে জিটি টিম অবশ্যই চাইবে এই ম্যাচটিতে কামব্যাক করতে এবং সিএসকে টিমকে হারাতে। তবে বন্ধুরা, সিএসকে কে তাদের ঘরের মাঠে হারানো খুব একটা সহজ কাজ কিন্তু হবে না, সেটা আমরা সকলেই জানি। এই দুটি টিমের মধ্যে আইপিএল এ হেড টু হেড রেকর্ড নিয়ে কথা বললে এই দুটি টিম এখনো পর্যন্ত আইপিএল এ টোটাল 8টা ম্যাচে হেড টু হেড হয়েছে, যেখানে এই 8টা ম্যাচের মধ্যে সিএসকে 4টে এবং জিটি টিম 4টে করে ম্যাচ জিতেছে। তো এখানে হেড টু হেডের দিক দিয়ে দেখতে গেলে একদমই সমানে সমানে আছে এই দুটি টিম। যখনই একে অপরের সঙ্গে ম্যাচ খেলে তখনই কিন্তু আমরা একদমই হাড্ডাহাড্ডি লড়াই দেখি, একদমই সমানে সমানে টক্কর দিকে এই দুই টিমের মধ্যে। তো আশা করবো এই ম্যাচটি তো এই দুই টিমের মধ্যে দারুণ একটি ম্যাচ, দারুণ একটি হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পাবো। আর এই ম্যাচটির জন্য আমি আমার প্রেডিকশন যদি তোমাদের সাথে শেয়ার করি, তো আমার যেটা মনে হচ্ছে, ম্যাচটির প্রেডিকশন বলার আগে আমি বলতে চাই তোমরা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাইলে অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। আর এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ভিডিওর ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। আর আমার যেটা মনে হচ্ছে বন্ধুরা, এই ম্যাচটিতে টস জিততে পারে, এই 37 নম্বর ম্যাচটিতে টস জিততে পারে জিটি গুজরাট টাইটান্স, ম্যাচটিও জিততে পারে জিটি গুজরাট টাইটান্স। এবারে দেখার বিষয় থাকবে কি